সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রচুর প্রাকৃতিক সম্পদ ও পরিশ্রমী মানুষ থাকা সত্ত্বেও সবথেকে দুঃখজনক বাস্তব হল পূর্ব ভারত তার ক্ষমতা অনুযায়ী সাফল্য পায়নি। পশ্চিমবঙ্গের কথাই ধরা যাক। 1947 সালে দেশের শিল্প উৎপাদনের একটা বড় ভাগ পশ্চিমবঙ্গ থেকে আসতো। তারপরে একের পর এক সরকারের আমলে তা লাগাতার কমেছে। দেশের বিভিন্ন অংশে যে সমস্যা বাসা বেঁধেছে, পশ্চিমবঙ্গ তার উপসর্গ। মূল সমস্যা দুটি। প্রথম সমস্যা হলো উন্নয়ন বিরোধী রাজনীতি। পশ্চাদমুখী রাজনৈতিক মতাদর্শের নামে দশকের পর দশক ধরে ক্ষমতাসীন লোকেরা উন্নয়ন বিরোধী রাজনীতি চালিয়েছেন। এতে শিল্পায়ন ও উদ্যোগমুখী কাজকর্মের যে দুর্দান্ত ইতিহাস ছিল তার ক্ষয় হয়েছে এবং এই উন্নয়ন বিরোধী রাজনীতি তৃণমূলের জমানাতেও চলেছে। এবং দ্বিতীয় সমস্যা হলো প্রশাসনের খামতি। এটা প্রথম সমস্যার সরাসরি ফল। যেহেতু উন্নয়নের এবং সুশাসনের চিন্তাভাবনার ভিত্তিতে কোনো প্রতিযোগিতাই হয়নি, তাই গোটা অঞ্চলে সুশাসনের বড় ঘাটতি থেকে গিয়েছে। জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্যের, ব্যবসায় সহজ পরিবেশের, পরিকাঠামোর, বিদ্যুৎ থেকে প্রশিক্ষিত দক্ষ কর্মীর অভাবে এটা স্পষ্ট। এই অসাম্য কিভাবে আমরা সমাধানের চেষ্টা করেছি তার ছোট্ট উদাহরণ দিই। আর্থিক বৃদ্ধির জন্য বিদ্যুতের যোগান জরুরি, কিন্তু 18,000 গ্রামে বিদ্যুৎ ছিল না। আমরা 1000 দিনের মধ্যে মিশন মোডে কাজ করে ওই গ্রামগুলিতে বিদ্যুৎ পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এর মধ্যে প্রায় 15,000 গ্রাম ছিল পূর্ব ভারতে। 7 দশক ধরে এই গ্রামগুলি বিদ্যুৎবিহীন ছিল। আমরা সেখানে 1000 দিনের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এতগুলো গ্রাম ও পরিবারে যখন বিদ্যুৎ পৌঁছেছে, তখন আমরা আর্থিক কর্মকাণ্ডের উপযুক্ত পরিবেশ তৈরি করেছি।